50 দিন পর রান্নাঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হলো আওলাদ হোসেন নামের এক বৃদ্ধের মরদেহ। সম্পত্তি লিখে না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যার পর নিজ বাড়ির রান্নাঘরের মাটির প্রায় 10 ফুট গভীরে পুঁতে রেখেছিলেন তার দ্বিতীয় স্ত্রী। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার জৈনেসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে ঘটেছে এই লোমহর্ষক ঘটনা। গত 9 মে নিখোঁজের পর মৃত আওলাদ হোসেনের ভাই 23 মে থানায় একটি সাধারণ ডায়েরি করলেও দীর্ঘদিন তার কোনো খোঁজ মেলেনি। অবশেষে পুলিশের অভিযানে বুধবার উদ্ধার হল পচনধরা মরদেহ। জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যে 4 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় তার ভাই পরের দিনে বাদী হয়ে একটা জিডি করেন এবং পরবর্তীতে এই জিডির সূত্র ধরে আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি এবং পরবর্তীতে তার ভাই আওলাদ হোসেনের ছোট ভাই বেলায়েত হোসেন বাদী হয়ে 23 মে একটি অপহরণ মামলা করে। অপহরণ মামলায় আওলাদ হোসেন অর্থাৎ ভিকটিম আওলাদ হোসেনের স্ত্রী রানী বেগম এবং তার স্ত্রীর বোন জামাই মানিককে আসামি করে এবং আরো অজ্ঞাতনামা 2-3 জন আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করে। আমরা মামলা দায়ের করার সাথে সাথে আমরা মানিক হোসেন এই মামলার যে অন্যতম আসামি মানিক হোসেনকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে আমাদের তদন্ত চলতে থাকে। এরই ধারাবাহিকতায় গতকালকে অর্থাৎ 30 জুন বিকেল বেলায় আমরা একজন এই ঘটনার সাথে সংশ্লিষ্ট একজনের সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই এবং তাকে সাভারের একটা ডেইরি ফার্ম থেকে গ্রেপ্তার করি। এই লোকের নাম হলো সাইফুল ইসলাম। এই সাইফুল ইসলাম মূলত একটি ডেইরি ফার্মে কাজ করে। সে পূর্বেও আরেকজন লোকের ডেইরি ফার্মে কাজ করত এবং সাইফুলের দেওয়া তথ্য মতে আমরা গভীর রাতে আরও 2 জনকে আমরা গ্রেপ্তার করি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট। একজনের নাম হলো রিপন এবং আরেকজনের নাম বিন আমিন। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে।